আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াম কিচেন বিডি। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে পাস্তা ঢেলে দিলাম। পাস্তাটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব। তারপরে আমি একটা কড়াইটা গরম করলে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত ওয়েট করবো। তারপর আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলে আমি এখানে মাংস অ্যাডজাস্ট করবো। মাংস দিয়ে নাড়াচাড়া করবো। চিকেন দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এখানে আপনার পাস্তার মশলাটা দিয়ে দিলাম। পাস্তা মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিলাম। মরিচের গুঁড়ো দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে একটা ডিম দিয়ে দেব। ডিমটার সাথে মিক্সড করে আমি নাড়বো। নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো সয়া সস। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দেবো। সয়া সস নাড়া দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো টমেটো সস। যেহেতু এটা রেড পাস্তা, এখানে আমরা টমেটো সসটা ইউজ করব। টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এখানে আমার যে পাস্তাটা এখানে সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো। দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করে ভালো মতো মিক্সড করবো। করে কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিক্সড করে নিয়েছিলাম। এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমার পাস্তা রেডি। তাই কিন্তু কেমন হয়েছে দেখতে কিন্তু অনেক মনে হয় মজা হয়েছে।